আমরা ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করতেছিলাম। ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরে অনেক আনন্দ পাইছি। আমরা যে ব্রাহ্মণবাড়িয়াকে সচরাচর দেখি যে টেটার যুদ্ধ এইটা ওইটা, এটা বাদে এটা হচ্ছে অন্যরকম এক ব্রাহ্মণবাড়িয়া। এটা হচ্ছে তিতাস নদী, যেটা দেখলেন। আমরা যেটাতে ছিলাম যে জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে লাওয়ার ফতেপুর। তো লাওয়ার ফতেপুর থেকে আমরা যে শহরের দিক থেকে যেখান থেকে যাই, ওই জায়গাটার নাম হচ্ছে কাউতলি। কাউতলি থেকে আমরা হচ্ছে মূলত এখান থেকে যাই হচ্ছে নবীনগর। নবীনগর থেকে আমরা লাওয়ার ফতেপুরে যাই। তো ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আবার কুমিল্লা গেছিলাম, মুরাদনগর আন্দিকুট, এখানে একটা বিখ্যাত মন্দির। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন কুমিল্লা চলে আসছি, মুরাদনগর। আর ওইদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঙ্গারা। আবার এই পাশে চেঞ্জ কেন? হ্যাঁ, তো আমরা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে মাননীয় ক্রীড়া উপদেষ্টা আছেন, ওনার ওই এরিয়া দিয়েই আমরা হচ্ছে এই মুরাদনগর আসি। এখন এখানে যে আন্দিকুট মন্দিরটা, এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় উপাসনালয়। এখানে বড় বড় পূজাগুলো হয় এবং সবসময় এখানে মানুষের আনাগোনা থাকে। তো আমরা এই এরিয়াটা ঘুরতেছিলাম এবং এখানকার জায়গাটা অনেক সুন্দর, কারণ হচ্ছে চারিপাশটা অনেকটা নিরিবিলি এবং এটা গ্রামের ভিতরে হওয়াতে, এবং এখানে একটা বড় একটা মন্দির, পাশাপাশি একটা আশ্রম এবং আছে, যার কারণে হচ্ছে আশ্রম বলতে এটা হচ্ছে একটা সঙ্গীতালয় আছে। এবং এখানে হচ্ছে আপনার যে হিন্দু ধর্মাবলম্বী যে ভাইরা আছে, ওনাদের পূজা প্লাস হচ্ছে সবসময় যে ওনাদের যে কার্যক্রমগুলো থাকে, ধর্মীয় কার্যক্রম, এই কার্যক্রমগুলো এখানে সবসময় হয়। যার কারণে এখানে হচ্ছে মানুষ থাকে এবং মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এবং জায়গাটা অনেক সুন্দর। যার কারণে মানুষ এখানে এসে ছবি তোলা এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, ওনারা পূজা করা, ওনাদের যে ধর্মীয় অনুশাসনগুলো আছে, এগুলো ওনারা এখানে এসে পালন করেন। তো আমরা এখানে হচ্ছে গিয়েছিলাম, বিশেষ করে এখানে যাওয়ার পথে যে জিনিসটা ভালো লাগতেছিল, যে এখানে হচ্ছে হাসনাত আবদুল্লাহ প্লাস হচ্ছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনাদের বাসার আমরা যাওয়ার পথে একটা ফলক পেয়েছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদিও ওইটার আমরা ছবি নিতে পারি নাই, কারণ আমরা যে দেরিতে গেছিলাম, তো রাত হয়ে আসতেছিল, যার কারণে হচ্ছে আমরা দাঁড়াই নাই ওইখানে। তো এই যে এখানে হচ্ছে আন্দিকুট সুরবালা সাহা বিদ্যা নিকেতন, আর এই দিকটাতে হচ্ছে আপনার ওই মন্দিরে প্রবেশ করার যে জায়গা এটা। আর এই দিকটাতে গাছগাছালি এবং সুন্দর একটা পরিবেশ আছে। এবং এটার পিছনের দিকে আর কি, যখন বড় বড় হয় সামনের দিকে যে এইটা গেছে, তখন ওই দিকে খাবার দাবার, রান্না টান্না, এবং পিছনে ওই দিকটাতে মানুষের জমজমাট আনাগোনা থাকে আর কি। আর এছাড়া এমনি সময় এটা সবসময় খোলা থাকে, মানুষজন আসে, যেরকম বসে থাকে, খেলাধুলা করে, আড্ডা দেয়। ওই পাশে একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড়। ওই পুকুরে ওখান থেকে সবাই গোসল টোসল করে করে। আর আমরা যে লাওয়ার ফতেপুরে ছিলাম, লাওয়ার ফতেপুরের এই গ্রামটাও অনেক সুন্দর। অর্থাৎ আমরা যে জায়গাতে বিয়ের জন্য মূলত গেছিলাম, এইখান থেকে আমরা অবশ্যই মুরাদনগর আন্দিকুট মন্দিরে গেছিলাম। তো এই জায়গাটা আমরা যে ঘুরতে বের হয়েছিলাম, এই এরিয়াতে একটা জিনিস কি, এখানে হচ্ছে মানুষজন প্রচুর মাছ চাষ করে। প্রতিটা বাড়িতেই প্রায় একটা করে বড় বড় পুকুর আছে। আপনারা হয়তো বা দেখতেছেন যে কিছুক্ষণ পরে আমরা ঘুরছি এবং সামনে একটা করে অনেক বড় বড় পুকুর, এবং রাস্তাঘাট প্লাস পরিবেশ সব কিছু মিলে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যেটা জানি যে এখানে শুধু টেটা যুদ্ধ, মারামারি এটা হয়। আসলে আপনি না গেলে বা ওই এরিয়াতে না ঢুকলে বুঝবেন না। আমরা যে এরিয়াতে ছিলাম, এই লাওয়ার ফতেপুর, এখানে যদি যান, আপনি দেখলে আপনি এখানে বুঝবেন যে এখানে মানুষজন, আমরা যেটা পেয়েছি যে রিস্কিট, অর্থাৎ বড় লোক মানুষ অনেক, বেশিরভাগই লোকজন বাইরে থাকে করে। এখানে যে এই বিদ্যালয় একটা, এর পাশাপাশি এখানে সামনে একটা আছে, পিছনে আমরা যেটা ঘুরে আসলাম, ওখানে একটা মসজিদ ছিল। এবং এই যে জুলাই আন্দোলন হয়েছে, দেওয়ালে দেওয়ালে এগুলোর প্রতিচ্ছবি এখানেও আছে। আর এইদিকে যেটা বললাম যে আপনি রাস্তাতে হাঁটতে থাকলেই দেখবেন এপাশে ওপাশে দুপাশেই শুধু পুকুর এবং অন্য ধরনেরই সব কিছু মিলে আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল। এবং আমরা যেভাবে ঘুরছি, পরিবেশ এবং মানুষের বিহেভিয়ার এবং সব কিছু মিলে অনেক ভালো ছিল। এবং এই যে এখানেও আরেকটা মন্দিরে, এই লাওয়ার ফতেপুরেই, এখানে ওনাদের সজীব ভাই, আমরা যার বাসায় গিয়েছিলাম, ওনার বাড়ির পাশে একটা মন্দির, এটাও ভালো। এখানে সবাই যে আমাদের সাথে যারা সনাতন ধর্মাবলম্বী ছিল, ওনারা আর কি ওনাদের ধর্মীয় যে কার্যক্রম আছে, এগুলো ওনারাই করছে। এদিকটাতেও আমরা ঘুরছি। এদিকটাতে ঘোরার পরে আমরা হচ্ছে বাজারের দিকে গিয়েছিলাম। বাজারের পরিবেশ, এখানে একটা লাওয়ার ফতেপুর বাজার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।